এসআইআর এর হেয়ারিং নিয়ে ইতিমধ্যেই 60টি নতুন নির্দেশিকা দিল নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে আর মাত্র কিছুদিন পরেই এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। তার আগেই এই হিয়ারিং প্রক্রিয়াকে নিয়ে 60টি নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে, যা আপনাদের জানা প্রত্যেকেরই অত্যন্ত জরুরি। তো কি 60টি নির্দেশিকা জারি করা হয়েছে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন, নির্বাচন কমিশনারের তরফ থেকে এই যে হিয়ারিং প্রক্রিয়া চলছে, এই হিয়ারিং প্রক্রিয়াকে নিয়ে এবার কিন্তু বিশেষ কড়া নির্দেশিকা কিন্তু দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কমিশনারের তরফ থেকে যে আপডেটটি উঠে এসেছে সেটা আপনাদেরকে আগে জানিয়ে দিই, তারপর আমরা অন্যান্য বিস্তারিত আপডেটে চলে যাব। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন কলকাতায় রয়েছে কমিশনারের ফুল বেঞ্চ। দেখুন, 14ই ফেব্রুয়ারি এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত করা হবে, এটা আপনারা প্রত্যেকেই জানেন। আগে নির্বাচন কমিশন বলেছিল এই যে তারিখ সেটা কিন্তু পিছনো হতে পারে, অর্থাৎ এই তারিখ বৃদ্ধি করা হতে পারে। তবে কমিশন জানিয়ে দিল যে 14ই ফেব্রুয়ারিতেই এই এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা কিন্তু প্রকাশিত হবে। বর্তমানে বঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন কাজ শুনানি প্রক্রিয়া চলছে। এই শুনানি প্রক্রিয়াতেও একাধিক অভিযোগ কিন্তু উঠে এসেছে। নির্বাচন কমিশন আনম্যাপ ও লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে প্রচুর মানুষকে নোটিশ পাঠিয়েছে। তাতে সন্দেহ তৈরি হয়েছে এই প্রচুর মানুষের শুনানি করার পরে নির্ধারিত সময়ের মধ্যেই সম্পূর্ণ ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে কিনা। কিন্তু নির্ধারিত দিনে কাজ শেষ করতে তৎপর হয়েছে নির্বাচন কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে নির্বাচন কমিশন একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকাগুলি কিন্তু আপনাদেরকে আমরা এক এক করে জানিয়ে দেব। দেখুন, কমিশনারের তরফ থেকে 1 নম্বর অর্থাৎ প্রথমত যে নির্দেশিকা জারি করেছে সেটি হলো 31শে জানুয়ারি বিকেল 5টার মধ্যে শুনানির নোটিশ পাঠাতে হবে ভোটারদের। বিএলওরা সেই নোটিশ পৌঁছে দেবেন 1 ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যে। তারপর আর কোনো নোটিশ গ্রাহ্য করা হবে না। এখনো পর্যন্ত যে ভোটাররা এসআইআর এর হিয়ারিং এর যে নোটিশ, সেই হিয়ারিং এর নোটিশ পাননি, তাদের নোটিশ বিএলওরা 1 ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যেই কিন্তু সমস্ত ভোটারদের কাছে পৌঁছে দেবে এবং সেই কাজ কিন্তু দ্রুত করতে হবে। দ্বিতীয়ত বলেছে আগামী 7 দিনের মধ্যে অর্থাৎ 7ই ফেব্রুয়ারির মধ্যে শুনানির যাবতীয় কাজ শেষ করার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ 7ই ফেব্রুয়ারি শুনানির যে কাজ রয়েছে সেটা কিন্তু শেষ তারিখ, অর্থাৎ 7ই ফেব্রুয়ারির মধ্যেই এসআইআর এর হিয়ারিং কিন্তু শেষ করতে হবে। 3 নম্বর বলেছে 2 ফেব্রুয়ারির মধ্যে শুনানি কেন্দ্রে ভোটারদের হাজিরের তথ্য কিন্তু টাঙাতে হবে। 4 নম্বর বলেছে 2 থেকে 3 দিনের মধ্যে মাইক্রো অবজারভারদের তুলে নিতে হবে, তারা রোল অবজারভারদের কাজে সহায়তা করবেন। 5 নম্বর বলেছে সিস্টেমে আপলোড হওয়া সমস্ত ডিজিটাল নথি মাইক্রো অবজারভার ও রোল অবজারভার ইনপুট ও এইআরও সুপার চেকিং করতে হবে। এই তদারকি করবেন জিও, রোল অবজারভার, স্পেশাল রোল অবজারভার এবং সিইও। 6 নম্বর বলেছে জেলা নির্বাচনী আধিকারিকদের দায়িত্ব কোনো নিয়ম ভাঙা না হয়, তা সব মামলার নিয়ম কিন্তু মেনেই নিষ্পত্তি হয়। 7 নম্বর বলেছে এসআইআর এর শুনানি শেষে এই সংক্রান্ত তথ্য আপলোড করার পর তা সুপার চেকিং করতে হবে। ডিইও অথবা বিশেষ পর্যবেক্ষক দলেরা কিন্তু এই কাজটি করবে। এই 60টি নির্দেশিকা ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের, যাতে এই হিয়ারিং প্রসেসটা দ্রুত শেষ করা যায়। কলকাতা নির্বাচন কমিশনারের ফুল বেঞ্চ এসেছে শুক্রবার। রাজ্যের সিইও অফিসে এই নিয়ে বৈঠক হয়। এরপরই এসআইআর এর কাজে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাজের সময়সীমা বেঁধে দিল নির্বাচন কমিশন। প্রতিটি ধাপের কাজের জন্য নির্দিষ্ট সময়ও ঠিক করে কিন্তু দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন যে নির্বাচন কমিশনারের তরফ থেকে এই যে 60টি নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, অর্থাৎ আপনারা যে হিয়ারিংয়ে যাবেন সেই যে হিয়ারিংয়ের ডকুমেন্টগুলো যেগুলো আপনারা দেবেন ইআরও বা এইআরওদের, তারা তো সেগুলো আপলোড করবে। আপলোড করা ডকুমেন্টসগুলো কিন্তু এবার সুপার চেকিং করবে
বিশেষ পর্যবেক্ষকের একটা দল, সেটা কিন্তু কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো আশা করি এই আপডেটে আপনাদেরকে পর্যাপ্ত উপযুক্ত একদম বিষয় সম্বন্ধে ডিটেলস বিস্তারিত জানাতে পারলাম। তবে অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করে আপনারা জানাবেন যে আপনাদের কি হিয়ারিংয়ের নোটিশ এসেছে, যদি এসে থাকে তাও জানাবেন, যদি না এসে থাকে তাও জানাবেন। যদি আপনারা হিয়ারিংয়ে গিয়ে থাকেন এবং কোন কোন ডকুমেন্টস আপনাদের কাছে চেয়েছে সেগুলো যদি আপনারা অবশ্যই কমেন্টে জানান, তাহলে কিন্তু অনেকটাই হেল্প হবে অন্যান্যদের। তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে, নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।